নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো মুগ ডালের হালুয়া। সুজির হালুয়া তো আমরা অনেকেই বানিয়ে খেয়েছি, কখনো কি মুগ ডালের হালুয়া বানিয়ে খেয়েছেন? এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। মুগ ডালের হালুয়া বানানো ভীষণই সহজ, মাত্র কয়েকটা উপকরণ দিয়েই যে কোনো সময় খেতে ইচ্ছে হলে আপনারা বানিয়ে খেতে পারেন সুস্বাদু মুগ ডালের হালুয়া। তো আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। মুগ ডালের হালুয়া বানানোর জন্য আমি এখানে এই বাটি মেপে এক বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি। আর এই মুগ ডালটা ভালো করে ধুয়ে নেব জল দিয়ে। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি একটু বড় সাইজের। এই বাটির মধ্যে মুগ ডালটা ঢেলে নিচ্ছি। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। জলটা ফেলে দেবো। আরও একবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। মুগ ডালটা ভালো করে দুবার জল পাল্টে ধুয়ে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি জলটা ঝরানোর জন্য। খুব ভালো করে জলটা ঝরিয়ে মুগ ডালটা শুকনো করে নেব। মুগ ডালটা আমি ভালো করে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। মুগ ডালের হালুয়া বানানোর জন্য এখানে আমি প্রথমেই গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে এই মুগ ডালটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মুগ ডালটা যতক্ষণ না কালার চেঞ্জ হবে ততক্ষণ ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করতে করতে মুগ ডালটা শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। আর একটু ভেজে নেব। মুগ ডালের কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটা পাত্রে নামিয়ে নেব। একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এবার আমি খুব ভালো করে মুগ ডালটা ঠান্ডা করে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব। মুগ ডালটা ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিক্সির বাটির মধ্যে ভাজা মুগ ডালটা ঢেলে দিচ্ছি। এবার মুগ ডালটা গুঁড়ো করে নেব। মুগ ডালটা কিন্তু আমি সম্পূর্ণ গুঁড়ো করব না, পুরো মিহি করে গুঁড়ো করছি না আমি। মুগ ডালটা গুঁড়ো করে নিয়েছি, খুব বেশি কিন্তু মিহি গুঁড়ো করিনি। এবার এই প্লেটের মধ্যে আমি ঢেলে রাখছি। এবারে আমি গ্যাস অন করে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘি একটুখানি গরম করে নিচ্ছি। ঘি গরম হয়ে গেছে। এবার এখানে কিছু আমি কাজু বাদাম আর কিশমিশ ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে ঘিয়ের মধ্যে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কাজু আর কিশমিশ ঘিয়ে ভেজে নিচ্ছি। কাজু আর কিশমিশ ঘিয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখছি।
এবারে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সুজি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এবার ঘিয়ের মধ্যে সুজি আর বেসনটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সুজি আর বেসন ঘিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সুজি আর বেসন লাল লাল করে ভেজে নিয়েছি। বেসনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। সুজি আর বেসন ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি গুঁড়ো করা মুগ ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মুগ ডালটা কিন্তু খুব ভালো করে আবারও ঘিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মুগ ডালটা খুব ভালো করে ঘিয়ে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু উষ্ণ গরম জল। আমি এখানে হাফ গ্লাস গরম জল নিয়ে নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। জল দিয়ে খুব ভালো করে মুগ ডালটা মিশিয়ে নিচ্ছি। জল দিয়ে খুব ভালো করে মুগ ডাল মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস দুধ। আপনারা দুধের পরিবর্তে জল দিয়েও করতে পারেন। এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প একটু দুধের মধ্যে একটুখানি ফুড কালার মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে জাফরানও দিতে পারেন। দিয়ে দিচ্ছি আমি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো এলাচ। একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মেশানোর পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু এটাকে একবারে ঢেকে রাখা যাবে না, কারণ নিচে লেগে যেতে পারে। একটু নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দেবো।
একটু নাড়াচাড়া করে নিলাম, আবার আমি ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি কিন্তু 3 থেকে 4 বার এইভাবে ঢাকনা তুলে তুলে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। যতটা আমি মুগ ডাল নিয়েছি সেই বাটি মেপেই আমি চিনি নিয়ে নিচ্ছি, তবে যে যেমন মিষ্টি খাবেন সেইভাবেই দিয়ে দেবেন। এই মুগ ডালের হালুয়াটা কিন্তু একটু বেশি চিনি হলে খেতে ভালো লাগে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি চিনি। খুব ভালো করে চিনি মিশিয়ে নিয়েছি। চিনি কিন্তু গলে গেছে। চিনি গলে কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে, তাই আমি আর একটু নাড়াচাড়া করে টানিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করছি। কোনোভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দেওয়া যাবে না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে রান্না করে নিচ্ছি। আর যতই মুগ ডালটা রান্না হবে ততই কিন্তু ঘন হয়ে আসবে। অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ঘি মিশিয়ে নিয়েছি। আরও একটু কিন্তু নাড়াচাড়া করে এটা ঘন করে নিতে হবে। আমাদের কিন্তু মুগ ডালের হালুয়া একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু। মুগ ডালের হালুয়া একদম তৈরি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটা পাত্রে নামিয়ে পরিবেশন করে নেব।
তাহলে দেখলেন তো কত সহজে মুগ ডালের হালুয়া মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।